তো আজকে হবে চিকেন। তো চিকেনের মানে চিকেন বানাতে চলে এসেছি রান্নাঘরে। তো সমস্ত কিছু জোগাড়জান্তি করে নিয়েছি। আর এখানে দেখো আলুটাও মানে ভাজা বসিয়ে দিয়েছি। তো এখানে সমস্ত মশলা টশলা সব দিয়ে রেডি করে রেখে দিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর এতে দুটো শুকনো লঙ্কাও ফোড়ন দিয়ে কাটা পেঁয়াজ কিছুটা দিয়ে দিলাম। ওটা প্রায় বেশ ভাজা ভাজা হলেই মশলাগুলো দিয়ে দেবো। আর আমি এরকমই করি, ওই মানে মিক্সির জারের ভেতরে কিন্তু সমস্ত মশলা গুঁড়ো মশলা দিয়ে রেডি করে রেখে নিই। আর এমনিতেও আমি মানে নিজে হাতে ধরে মানে এক হাতে মোবাইল ধরে মানে শ্যুট করছি। তো ট্রাইপডটা ছিল, ওটা ভেঙে গেছে। তো একবারে মানে আলাদা আলাদা করে যে দেবো তার জন্য খুব অসুবিধা হচ্ছিল। তো আমি একেবারে মিক্সির জারে এইভাবে দিয়ে নিয়েছি। আর এদিকে আমার মেয়েও চলে এসছে, বলছে আমাকে কষা হলে দেবে। তো এখানে মানে মাংস কষানোই হলো না, তার আগে ও মানে চাইতে চলে এসছে। তো দেখো মানে এখানে মাংসটাও দিয়ে দিয়েছি। মশলাটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এবার চিকেনটা দিয়েও বেশ ভালো করে কষিয়ে নেব। আর চিকেন তো হতে বেশি সময় লাগে না। তো এটা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি না কিছুটা কাঁচা পেঁয়াজ দিয়ে দেবো। এটা কিন্তু ভাজা না, কাঁচা পেঁয়াজ। আমি মাটন বা চিকেন দুটোই মানে বানালে পরে আমি কিন্তু এইভাবে যখন আধা আধি মানে কষা হয় তখন এইভাবে আমি দিয়ে দিই কিছুটা কাঁচা পেঁয়াজ, তাতে টেস্ট আরও বেশি বেড়ে যায়। তো এটাকে দিয়েও বেশ ভালো করে কষিয়ে নেব। তো দেখো আমার চিকেন কিন্তু মানে রেডি। খুব একটা কষা কষাও না, খুব একটা মানে পাতলা ঝোলও করিনি। তো চলো, আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ পাশে থেকো, সবাই ভালো থেকো।